আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। তো ভিউয়ার্স, আজকে আমি আপনাদেরকে ভিতরে ইনার কিংবা আস্তর দিয়ে কীভাবে সহজে একটি কামিজ কাটিং ও সেলাই করা যায় তা দেখাচ্ছি, দেখুন। আর ভিউয়ার্স, এখনও পর্যন্ত আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করে না তারা সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। তো ভিউয়ার্স, লম্বা এখানে 42, আমি নিলাম 2 ইঞ্চি বেশি 44। যত ইঞ্চি লম্বা হবে তার থেকে 2 ইঞ্চি আপনারা বেশি নিয়ে নেবেন, যত ইঞ্চি লম্বা হোক। তারপর নিব কাঁধ, এখানে বডি আছে 34 বডির জন্য কাঁধ আমরা 7 ইঞ্চি নিব। এইভাবে 7 ইঞ্চি নিয়ে দাগ দিব। তারপর মহড়া 34 বডির মহড়া আমরা 7 ইঞ্চি নিব। তারপর সাইড ফাড়া এখানে 20 ইঞ্চি আছে, 20 ইঞ্চি আমি নিলাম এবং কোমরের মাপটা 13 থেকে 14 ইঞ্চি, তাহলে 13.5 ইঞ্চি নিলাম। এখন বডি আপনারা যত বডি তার সাথে 4 ইঞ্চি যোগ করবেন। এখানে 34 বডি 4 ইঞ্চি যোগ করলে আমাদের হচ্ছে 9.5, এই 9.5 নিলাম। এবং কোমর আছে 28 4 যোগ করলাম 32 8, এবং হিপও 34 আর 1 যোগ করলাম 4 ইঞ্চি যোগ করলাম 9.5, এখানে 9.5 নিলাম। আর এখানে ভিউয়ার্স গ্যার আছে 24-24-এর অর্ধেক নিয়ে নেবেন 12, এখানে 12 নিয়ে নেবেন। এই যে এইভাবে তারপর দাগ দিয়ে দেবেন। তারপর সেলাইয়ের জন্য আপনারা 1 ইঞ্চি বেশি নেবেন। এই যে সেলাইয়ের জন্য 1 ইঞ্চি এইভাবে কাপড় বেশি রেখে দিবেন। বডি কোমর হিপ এটার সাথে 4 ইঞ্চি যোগ করে 4 ভাগের 1 ভাগ নেবেন, এভাবে মহড়া শেপ দিয়ে নেবেন। জি, আর গলার পাশটা আপনারা 3 দিয়ে নেবেন। তবে এখন কাটিং অবশ্যই। তো ভিউয়ার্স, লম্বা যত ইঞ্চি হবে তার সাথে আপনারা শুধু 2 ইঞ্চি বেশি নেবেন। তারপর কাঁধ বডি অনুযায়ী নেবেন। এখন 34 বডির জন্য কাঁধ নিলাম আমরা 7 এবং মহড়া নিলাম 7। আর বডি কোমর হিপ এই তিনটার মাপ আপনাদের সাথে 4 ইঞ্চি যোগ করে 4 ভাগের 1 ভাগ নিয়ে নেবেন সরাসরি, ঠিক আছে? এই যে নিয়ে নেবেন। এখানে বডি ছিল আমার 34, সেজন্য আরও 4 ইঞ্চি যোগ করলাম 38, 4 ভাগ করলাম 9.5। কোমর আছে 28, 28-এর সাথে 4 যোগ করলাম 32-কে 4 ভাগ করলাম 8, এখানে সরাসরি 8 নিয়ে নিলাম। হিপও এখানে 34, 4 ইঞ্চি যোগ করলাম 34-এর 4 ইঞ্চি যোগ করার পর হচ্ছে 38 এবং 4 ভাগের 1 ভাগ 9.5 নিলাম। এখন ভিউয়ার্স, আপনারা সামনের যেই মূল বডিটা এটা সামনে রাখবেন, রাখার পর এভাবে বাস করবেন। বাস করার পর যতটুকু লম্বার প্রয়োজন এখানে 42, তো 42 আর হাফ ইঞ্চি নেবেন নিচে, যেহেতু কাপড় ভাঙতে হবে না সেই জন্য আধ ইঞ্চি নিলেন। এবং সামনে বডির আস্তরটা এইভাবে উপরে রেখে তারপর কাটিং করবেন। দেখুন এইভাবে আগে সামনের বডি কাটিং করবেন, এভাবে নিচে মূল কাপড়টা রেখে উপরে আস্তরের কাপড়টা রাখবেন। তারপর আস্তরের সমান সমান করে আপনারা এভাবে কাটিং করে ফেলবেন। এই যে আস্তরের কাপড় নিচে পায়ের আছে সেজন্য আর বেশি নিলাম না। এখন পিছনের অংশ, পিছনেরও মূল বডিটা আপনারা নিচে রাখবেন এবং আস্তরের কাপড়টা উপরে রাখবেন। এই যে দাগ দিয়ে নেবেন যতটুকু প্রয়োজন। এই যে এখন আস্তরের কাপড়টা উপরে রেখে আমরা আস্তরের সমান সমান করে পিছনের অংশটুকু বডিটুকু কেটে নিব। এই যে দেখুন, সামনের বডিতে তালপাত সহ কাটবেন আর পিছনের বডিতে তালপাত কাটবেন না, ঠিক আছে? এই যেভাবে কাটবেন, কাটিং করবেন। দেখুন খুবই সহজ। এই যে যেহেতু পিছনের অংশে সেলাই হবে সেই জন্য 2 ইঞ্চি বাড়িয়ে নিলাম। এই যে আস্তরের কাপড় 2 ইঞ্চি, আস্তরের কাপড় লম্বা যতটুকু ঠিক ততটুকু নেবেন আর মূল বডিটা 2 ইঞ্চি বাড়িয়ে নেবেন, ঠিক আছে? এখন হাতা কাটিং করবো। দেখুন হাতা যত ইঞ্চি লম্বা হবে তা থেকে 2 ইঞ্চি বেশি নেবেন। আর লেস হলে যদি নিচে লেস লাগাতে হয় শুধু 1 ইঞ্চি বেশি নেবেন। আর হাতা ডাউন আমরা এই যে ডাউনটা 3.5 ইঞ্চি দেবেন, এইভাবে 3.5 ইঞ্চি, তারপর কাটিং করে ফেলবেন। যদি নিচে লেস লাগাতে হয় শুধু 1 ইঞ্চি বেশি নেবেন। এখানে হাতা লম্বা 16 আর 1 ইঞ্চি 17 নিলাম, নিচে লেস লাগানো হবে। আর লেস না হলে 2 ইঞ্চি বেশি নেবেন। এই যে এখন আমরা গলা কাটিং করব। দেখুন এই যে গুল গলা কাটিং করব। পাশে 3 নিব, যেহেতু 34 বডি 3 নিব। আর 34-এতে কম হলে 30, 32 হলে 3.5, আর 34-এতে বেশি হলে যাদের বডি 38, 40 তাদের জন্য 3.25 নেবেন। এই যে গলার পাশ আমরা নিলাম 3 এবং গভীর নিলাম 6.5 ইঞ্চি। এই যে এভাবে কাটিং করে ফেলবেন। আর যাদের মোটা তাদের জন্য 3.25, আর যারা স্লিম তাদের জন্য 3.25 নেবেন গলার পাশটা, ঠিক আছে? এইভাবে এখন পিছনে গলা আমরা 3.5 নিব, 3.5 নিব, সেহেতু 4 ইঞ্চি আমরা দাগ দেবো। এবার রাউন্ড করে ফেলবো। সেলাইয়ের জন্য হাফ ইঞ্চি বেশি নিতে হবে। এভাবে সহজেই আপনারা একটি কামিজ আস্তর দিয়ে কামিজ কাটিং করতে পারবেন। আগে আস্তর কাটিং করবেন, তারপর মূল বডিগুলো কাটিং করবেন। মূল বডির উপরে আস্তরগুলো রেখে আস্তরের সমান সমান করে কাটিং করে ফেলবেন। এই যখন দেখুন আমরা আস্তর কীভাবে আটকানো হচ্ছে। দেখুন মূল বডির কাপড় উপরে রাখবেন এবং আস্তরটা নিচে রাখবেন। এইভাবে নিচে রেখে সুন্দর করে সাইড দিয়ে এই যে পাথরের, সেই জন্য পাথরগুলো ফেলে দেওয়া হচ্ছে, সুই ভাঙবে সেই জন্য। এই যে দেখুন পাথরগুলো ফেলে দেওয়া হচ্ছে। এই যে
মূল বডির কাপড়টা আপনার উপরে রাখবেন এবং আস্তরের কাপড়টা নিচে রেখে তারপর সুন্দর করে এভাবে সাইড দিয়ে সেলাই করবেন। দেখুন এই যে এটা স্টোন এবং চুমকি লাগানো, সেই জন্য আস্তে আস্তে সেলাই করা হচ্ছে। দেখুন, এবং স্টোনগুলো সরিয়ে না হলে সুই ভেঙে যাবে। এই যে দেখুন, এই যে সরানো হচ্ছে। দেখুন, মনে রাখবেন মূল বডির কাপড় উপরে রাখবেন এবং আস্তরের কাপড়টা নিচে রাখবেন, তারপর সুন্দর করে সাইড দিয়ে সেলাই করে নেবেন দুইটা একসাথে রেখে। এটা সামনের বডি। এই যে দেখুন কি সুন্দর করে আস্তরের কাপড়টা লাগানো হচ্ছে। দেখুন এই যে লাগিয়ে দিবেন। এখন এই যে দেখুন ভিউয়ার্স, আরও আস্তরের কাপড় এগুলো কাটিং করে এবং সাজানো হয়েছে আমাদের আনিকা লেডিস টেলার্স অ্যান্ড ফ্যাশন। এই যে দেখুন, এখন পিছনের বডিতেও আমরা আস্তরের কাপড়টা লাগাবো। সবসময় আস্তরের কাপড়টা নিচে রাখবেন এবং মূল বডির কাপড়টা উপরে রাখবেন। এই যে দেখুন, উপরে রেখে সুন্দর করে সাইড দিয়ে সেলাই করবেন। দেখুন এইভাবে সাইড দিয়ে সেলাই করবেন। তো ভিউয়ার্স, এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থেকে বেল আইকনটি অন করে দিবেন। আপনারা যদি সাবস্ক্রাইব করেন তাহলে আমার নিত্য নতুন ভিডিও করতে আগ্রহ বাড়বে এবং আপনাদের কাছে নতুন নতুন ভিডিও চলে যাবে। সেই জন্য আপনারা আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। যারা এই ভিডিওটি দেখছেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, যাতে আমি নিত্য নতুন ভিডিও আপলোড করলে আপনাদের কাছে চলে যায়, এবং পাশে থেকে বেল আইকনটি অন করে দিবেন। এই যে মাঝে একটা সেলাই দিয়ে নেবেন। এই যে সেলাই দিয়ে নেবেন, এখানে গলা লাগানো হবে। এই যে এখন এই যে সামনের গলা আমরা সেলাই করছি। দেখুন এই যে এইভাবে মুড়ি দিয়ে সেলাই করবেন। দেখুন এই সামনের গলা সামনের বডিতে এইভাবে রেখে তারপর সুন্দর করে কাটিং করে ফেলবেন। এই যে বকলম থেকে কাপড় 2 সুতা 3 সুতা বেশি রাখবেন সবসময়, রেখে তারপর সুন্দর করে সামনের বডিতে রেখে তারপর গলাটা কাটিং করে ফেলবেন। এই যে এখন ভিউয়ার্স গলা লাগানো হচ্ছে। দেখুন আপনার মনোযোগ সহকারে দেখুন, ইনশাল্লাহ আপনারা পারবেন। খুবই সহজ। আস্তর কিংবা ইনারের কামিজ কাটার আগে প্রথমে আপনারা আস্তরের কাপড়টা আগে কাটিং করবেন। আস্তরের কাপড়টা লম্বা যত ইঞ্চি ঠিক তত ইঞ্চি নেবেন। নেওয়ার পর এই আস্তরের কাপড়টুকু মূল বডির উপরে রেখে তারপর সমান সমান করে আস্তরের সমান সমান করে মূল বডিটা কাটিং করবেন, এবং মূল বডিটা আপনারা যত ইঞ্চি লম্বা তার থেকে 1.5 থেকে 2 ইঞ্চি বেশি নেবেন। এই যেভাবে চাপ সেলাই দেওয়া নেবেন। এই দেখুন গলাটা কি সুন্দর হয়েছে। দেখুন এখন পিছনে গলা সেলাই করা হচ্ছে। দেখুন এই যে এভাবে একটু আটকে নেবেন পিছনে গলাটা। এই যে এটা এক সিস্টেম দেখাচ্ছি, আর ওইটা সামনে গলাটা কেটে দেখাচ্ছি, আর এটা না কেটে সেন্টার টু সেন্টার করে লাগানো হচ্ছে। দেখুন এই যে সেন্টার টু সেন্টার করে লাগানো হচ্ছে। দুইভাবেই আপনারা গলাটা কাটিং করতে পারবেন। বকলম ফেলে কাটিং করতে পারবেন, আর বকলম ফেলে আপনারা সেলাই করে তারপর কাটিং করতে পারবেন। এইভাবে তারপর একটা চাপ সেলাই দিবেন পিছনে গলাতে। এই যে এখন কাঁধ জোড়া জয়েন দিবেন। কাঁধ সোজা করে এভাবে একটা জয়েন দিবেন, তারপর আবার বাঁকানো করবেন। এই যে প্রথম সোজা করে দিবেন, তারপর আরেকটা সেলাই দেওয়ার সময় কাঁধের যে গলাটা বাঁকা করে দিবেন। এই যে এখন বডি সেলাই করা হচ্ছে, 1 ইঞ্চি রেখে বডি সেলাই করা হচ্ছে। দেখুন আমাদের সেলাইয়ের বাইরে 1 ইঞ্চি রেখেছিলাম, সেই 1 ইঞ্চি রেখেই বডি সেলাই করা হচ্ছে। দেখুন আপনার আসল বডির সাথে 4 ইঞ্চি যোগ করবেন, আসল কোমরের সাথেও 4 ইঞ্চি যোগ করবেন, আসল হিপের সাথেও 4 ইঞ্চি যোগ করবেন, তারপর 4 ভাগের 1 ভাগ নিয়ে নেবেন। নিয়ে অতিরিক্ত আরও 1 ইঞ্চি সেলাইয়ের জন্য কাপড় রাখবেন। একদম সহজ কাটিং করা। আর কত ইঞ্চি বডির জন্য কত ইঞ্চি কাঁধ কিংবা মহড়া নিতে হবে সে নিয়ে আমার একটি কামিজের ভিডিও আছে। ইচ্ছা করলে আপনারা আমার চ্যানেলে গিয়ে ভিডিওর মাঝে গিয়ে তারপর কামিজগুলো দেখে নিতে পারেন। সেখানে সম্পূর্ণ ডিটেলস বাংলায় নোটসহ লেখা আছে। সেখান থেকে আপনারা সহজেই একটি কামিজ কীভাবে কাটিং করা যায় এবং কত বডির জন্য কত কাঁধ নিতে হবে, কত বডির জন্য কত মহড়া নিতে হবে, সব ডিটেলস এভরিথিং দেওয়া আছে।
সেগুলো আপনারা খেয়াল করলে অত্যন্ত সহজেই আপনারা বুঝতে পারবেন। সম্পূর্ণ বাংলা ভাষায় লেখা আছে এবং সহজ ভাষায়। আমার কাটিং একদম সহজ ভাষায় আমি লিপিবদ্ধ করি। আমার চ্যানেলে গিয়ে তারপর আপনারা সম্পূর্ণ কামিজের যে ডিটেলস দেখে নিতে পারেন। এই যেভাবে সাইড সেলাই করবেন, সাইড সেলাই কামিজ যেভাবে সেলাই করেন সেভাবেই। আপনাদের যদি কোনো কামিজ কাটিংয়ের সমস্যা হয় তাহলে আমার চ্যানেলে গিয়ে ডেইলি আমার চ্যানেল আনিকা ফ্যাশন অ্যান্ড টেলার্সের গিয়ে তারপর আমার ভিডিওর মাঝে কামিজ কাটিং আছে, সম্পূর্ণ নোট সহ আছে, সেটা আপনারা দেখে নিতে পারেন। এই যে হাতা, এই যে দেখুন হাতাতে লেস লাগানো হচ্ছে, কামিজের লেসটা লাগানো হচ্ছে দেখুন। এটা ভিউয়ার্স ইন্ডিয়ান জর্জেট কাপড়, দেখুন খুবই সুন্দর। এভাবে হাতের মুহুরিটা মাপ দিয়ে তারপর আপনারা লাগাবেন এবং মহড়ার কাছে গিয়ে তারপর কামিজের মহড়ার সাথে মিলিয়ে তারপর সেলাই করবেন। এই যে মাপ দিয়ে তারপর সেলাই করবেন, তাহলে ছোটো বড়ো হবে না। তারপর হাতাটুকু সুন্দর করে উল্টে কামিজের ভিতরে দিয়ে তারপর ঘুরায় ঘুরায় সেলাই করবেন। এই যে সুন্দর করে কোনাগুলি দিয়ে ঘুরায় ঘুরায় সেলাই করবেন। তো ভিউয়ার্স আবারও বলছি, আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থেকে বেল আইকনটি অন করে দিবেন। এভাবে ঘুরায় ঘুরায় লাগাবেন। এভাবে ঘুরে ঘুরে লাগাবেন। তো ভিউয়ার্স আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।